18 বছরের মেয়েকে কখনো একা করে শুতে দিতে নেই। 18 বছরের মেয়ে হলো সাক্ষাৎ আগুন। আগুনের সঙ্গে সবসময় পানি রাখতে হয়। মেয়ের মা হলো সেই পানি। আগুন পানি একসঙ্গে থাকলে বিপদ হয় না। বিয়ের আগে মেয়েকে যাচাই করুন এই 5টি বিষয় দেখে। নাম্বার 1, সে অতি লোভী কিনা। নাম্বার 2, সে অলস কিনা। নাম্বার 3, সে অপরিচ্ছন্ন থাকে কিনা। নাম্বার 4, তার পরিবার কেমন। নাম্বার 5, সে তার ধর্মের ব্যাপারে কতটা সংবেদনশীল। শান্তি চাইলে যে 5টি কথা কখনো কাউকে বলবেন না। নাম্বার 1, স্বামী এবং স্ত্রীর গোপন কথা। নাম্বার 2, আপনার খারাপ কাজের কথা। নাম্বার 3, উপার্জনের কথা। নাম্বার 4, পরিকল্পনার কথা। নাম্বার 5, আপনি যদি জ্ঞানী হন তাহলে ওই বলে বেড়ানো। পূর্ণিমার মতো সুন্দরী আর বিল গেটসের মতো ধনীদের যখন সংসার ভেঙে যায় তখন বুঝতে হবে একসঙ্গে থাকতে হলে টাকা পয়সা সুন্দর চেহারার দরকার নেই। একটা ভাই কখনো তার বোনকে বলে উঠতে পারে না যে সে তাকে কতটা ভালোবাসে, কিন্তু সেই একমাত্র মানুষ যে তার বাবা মায়ের পরে তার বোনকে সব থেকে বেশি ভালোবাসে। পৃথিবীতে সব থেকে মিষ্টি সম্পর্কটা হলো ভাই বোনের সম্পর্ক। কিছু মানুষ হাসতে হাসতে বুকের ভিতরে আকাশ সমান অভিমান পুষে রাখে। সুন্দর একটা জীবনকে নষ্ট করার জন্য মাত্র একটা ভুল ডিসিশনই যথেষ্ট। লোকের মুখে প্রশংসা শুনে কারো প্রতি আকৃষ্ট হবে না, নিজে পরীক্ষা করে নেবেন। ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না, সেটা মনের হোক বা শরীরের। দূরত্ব কখনো মনের হয় না, কেবল বাস্তবে দেখা যায়। সন্তানের জন্য কি রেখে যাচ্ছ তা নিয়ে দুশ্চিন্তা না মেতে বরং চিন্তা করো সন্তানের মধ্যে কি রেখে যাচ্ছ। জীবনে অনেক কিছু শিখলাম, শুধু স্বার্থপর হওয়াটা শিখতে পারলাম না। অন্যের স্ত্রী যদি আপনাকে 2টি প্রশ্ন করে তাহলে বুঝবেন সে আপনার সাথে কিছু একটা। নাম্বার 1, সে যদি আপনার একান্ত ব্যক্তিগত বিষয় জানতে চায়, যৌনতা নেই। নাম্বার 2, আপনি যদি বিবাহিত হন তাহলে আপনাকে যদি আপনার ও আপনার স্ত্রীর একান্ত বিষয়ে কিছু জানতে চায়, শারীরিক সম্পর্ক নিয়ে। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায়। পৃথিবীর প্রতিটা মানুষের ব্যক্তিগত কিছু দুঃখ থাকে। তুমি পয়সা বানাও, সম্পর্ক লোকেরাই বানিয়ে নেবে। মুখে যতই বলুক না কেন, বাস্তব তো হলো এই যে চিরদিন পাশে কেউ থাকে না। যে অভিমান বুঝতে পারে না সে ভালোবাসা কি করে বুঝবে, আর যে ভালোবাসা বুঝে না সে কি করে ভালো রাখবে। হাসির আড়ালে যে মুখটা লুকিয়ে থাকে সেটা বোঝার ক্ষমতা সবার থাকে না। বিশ্বাস ছিল, পরে বুঝলাম ওটা আমার ভুল ছিল। ভাঙা মন নিয়ে যে হাসতে জানে তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। কি হবে জীবনে এত ধনী মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে। নিজের দিক থেকে সৎ থাকুন, ঠকলেও অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম। আসলে সত্য শান্তি দেয়। হাজার ব্যস্ততার ফাঁকে স্বামী আপনাকে সময় দিতে না পারলে কখনো তার উপর রাগ করবেন না, কারণ আপনাকে ভালোবাসার পাশাপাশি তাকে কর্মক্ষেত্রে সব দায়িত্ব সামলাতে হয়। উপদেশ সেই অপ্রিয় সত্য যা শুনতে কেউ আগ্রহী নয়, এবং প্রশংসা সেই প্রিয় মিথ্যা যেটি শুনতে আমরা সবসময় আগ্রহী হই। বিশ্বাস রাখো সৃষ্টিকর্তা কিছু ছিনিয়ে নিলে তার চেয়ে দ্বিগুণ বেশি ভালো কিছু ফিরিয়ে দেয়। মানুষ দূর থেকেই সুন্দর, খুব কাছে গেলে তার সব রহস্য জানা হয়ে যায়। জানা হয়ে গেলেই আগ্রহ কমে যায়। দূরে থাকলে তাকে শ্রেষ্ঠ মনে হয়, তাই দূর থেকে দেখাই ভালো। খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহার কখনোই অতীত হয় না। আপনি যেটাকে নিজের যোগ্যতা ভাবেন তা আসলে রবের দয়া। তিনি দয়া করেন বলেই আপনি কাজটি ভালো পারেন। মাঝে মধ্যে কিছু মানুষের কথাই এতটাই খারাপ লাগে যে তাদের দিক তাকিয়েও ভাবি আমিও যে মানুষ, এটা হয়তো তারা ভুলে গেছে। সরকারি চাকরি বা বেসরকারি চাকরি কোনো ফ্যাক্ট নয়। আপনার মেয়েকে মানুষের সাথে বিয়ে দিচ্ছেন না অমানুষের সাথে, সেটা দেখুন। তৃতীয় হলো সত্যি, আমাদের অধিকাংশ বন্ধুই গোপনে আমাদের ঘৃণা করে। কেউ নিজ থেকে বদলাতে চায় না, কাউকে পেয়ে নয়তো কাউকে হারিয়ে। কারোর ভালোবাসা নয়তো
কারোর ঘৃণা মানুষকে বদলে দেয়। একজনের শূন্যতা কখনো অন্যজনকে দিয়ে পূর্ণ করা যায় না। তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না, আর যে জিনিস বেশি দিন ধরে টিকে থাকে তাকে তাড়াহুড়ো করে পাওয়া যায় না। কথার আঘাত সারা জীবনই মনে থেকে যায়। একটা সুন্দর সম্পর্ক গড়ার জন্য দুজনের ভূমিকা থাকলেও সুন্দর সম্পর্কটাকে ভাঙার জন্য একজনের মিথ্যা অজুহাতই যথেষ্ট। সুখী হবার জন্য কি লাগে? চলার পথে সততা, বিশ্বাস করার মতো মানুষ, আর একটু ভালোবাসা। অবহেলা করলে লোহায়ও মরিচা ধরে, আর আমি তো ছিলাম মানুষ মাত্র। মানুষ আসলে কখনোই কথা বলার বন্ধু খোঁজে না। মানুষের চিরকালের অভাব একজন নীরবতার সঙ্গী যে শুধু শুনবে। সেসব মানুষগুলো সাপের থেকেও বেশি বিষাক্ত হয়, যাদের মুখে এক কথা আর অন্তরটা বিষাক্ত ভরা। মেয়েদের সাথে দুটি কাজ না করলে সম্পর্ক টিকে থাকে না। নাম্বার 1, তাকে সময় না দিলে। নাম্বার 2, তার মতামতকে গুরুত্ব না দিলে। শুরুতে শিশুর হাতে পেন্সিল রাবার দেওয়া হয় যেন ভুল হলে মুছে ঠিক করতে পারে। বয়স বাড়ার সাথে সাথে হাতে তুলে দেওয়া হয় কলম, এটা বোঝাতে যে এরপর ভুল করলে আর মোছা যাবে না। এটা শিক্ষা আমাদের জীবনের জন্য প্রযোজ্য। চিন্তা করো না, কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসাও জুটবে। আমরা সারা জীবন পরিশ্রম করি, অপেক্ষা করি একটা ভালো জীবনের, কিন্তু আসলে আমরা যে জীবন পার করছি তার থেকে ভালো জীবন আর কিছুই নেই। যদি বলো কাউকে ভালোবাসে কিন্তু সে বুঝেও আমায় কষ্ট দেয়, তখন কি করব? আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও। নিজের জীবনটা এমনভাবে গড়ো যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে। সুতরাং নিজেকে বদলে সমাজ তোমাকে বাহবা দেবে। তারা তোমায় ছেড়ে গেছে, তারা তোমার পেছনে ঘুরবে, আর সেদিন তোমার দিন আসবে। সত্যির অনুসন্ধান করতে হয়। গুজব তো বাড়িতে বসে থাকলেও ঠিক সবার কাছে পৌঁছে যায়। মানুষের চোখে রব হওয়ার চেষ্টা না করে রবের সাথে মানুষ হওয়ার চেষ্টা করুন। আপনি শুধুমাত্র একজন ব্যক্তির উপর সম্পূর্ণ ভরসা করে দেখুন, সে ব্যক্তিটি কার উপর ভরসা না করে চরম শিক্ষাটি আপনাকে দিয়ে দিবে। যেদিন মানুষকে তার মা নয়, তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগিয়ে দিতে বাধ্য করবে, সেদিন জানবে ওই ব্যক্তির পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে। যে মানুষের মধ্যে প্রকৃত মনুষ্যত্ব আছে, তার চিন্তা ভাবনা হবে এমন, জীবনে আমি যা কষ্ট পেয়েছি সেই কষ্ট যেন আর কেউ না পায়, আর আমি যা সুখ পেয়েছি সেই সুখ যেন সবাই পায়। বাড়ির ঝগড়ার কথা, পরোপকারের কথা, আর স্ত্রীর সাথে হওয়া ব্যক্তিগত কথা কখনো বাইরের কাউকে বলা উচিত নয়। যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না, সেই ব্যবহার তোমার অন্যের সাথে করা উচিত না। অধিকারের জন্য অবশ্যই লড়ো, কিন্তু যার উপর তোমার কোনো অধিকার নেই তার মায়া ত্যাগ করো। ছেলে মেয়েদেরকে কিছু দিন, আর না দিন তার পছন্দের জীবন সাথী তাকে অবশ্যই দিন, কারণ প্রচুর ধন সম্পত্তি ছাড়া জীবন কাটানো যায়, কিন্তু জীবন সাথী ভালো না হলে ছেলে মেয়েদের জীবন নরকে পরিণত হয়। সমাজ প্রতিবার প্রশংসা কম করে, ব্যর্থতার সমালোচনা বেশি করে। যতই দিন যাচ্ছে পরকীয়া যেন সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। একজন স্ত্রী তখনই পরকীয়া করে যখন তার স্বামীর থেকে তার প্রিয় জিনিসটি না পায়। আর একটা মেয়ে বা স্ত্রীর কাছে সবচেয়ে দামি জিনিস হলো স্বামীর থেকে পাওয়ার সময়। আর যখন ওই সময়ের প্রভাবে সে স্ত্রী পরকীয়া করে থাকতে পারে আরও অনেক কারণ, তখন সে যে কোনো পুরুষের সাথে করে না, কারণ প্রতিটি মেয়ে ছেলেদের ভিতর এমন কিছু গুণ খোঁজে যা মেয়েদের আকৃষ্ট করে। কারণ পরকীয়া সম্পর্ক শুধু কথার মাধ্যমে থাকে না, এটা শারীরিক সম্পর্ক পর্যন্ত পৌঁছে যায়। আর মেয়েরা তাকেই শরীর দেয় যে সে তাকে আকৃষ্ট করতে পারে। তাই আপনার মধ্যে যদি এমন কিছু থাকে, হতেও পারে অন্যের স্ত্রী আপনাকে ভালোবাসতে চাইবে। এটি বাস্তব। একটা মেয়ের শরীরকে একটা ছেলের ততক্ষণ ভালো লাগে যতক্ষণ সে তার যৌবন তাকে দেয় না। যখনই মেয়েটা তার শরীর সস্তা বানিয়ে ফেলে, তখন আর ছেলেটা মেয়েটার শরীর ভালো না লাগে। তাই মেয়েদের বলছি, সাবধান থাকো। কিছু মানুষকে দেখি জীবনে হাজারো প্রবলেম, ব্যথা বেদনা, অপূর্ণতা দিন পার করছে, তবুও কিন্তু
স্নিগ্ধ সুন্দর প্রাণবন্তর হাসি, ভালো আছেন জিজ্ঞেস করলে কত সুন্দর করে অকপটে বলে দেয় ভালো আছে। অথচ কেবল মানুষটাই জানে সে সত্যি ভালো নেই, ভালো থাকার অভিনয় করে চলেছে প্রতিনিয়ত। যে মানুষটা দূরত্ব চায় তাকে জোর করে আটকানো যায় না, কারণ সে কাছে থেকেও দূরত্ব বাড়াবে আর কষ্ট তোমার হবে। কাউকে মন থেকে ভালোবাসলে মৃত্যু নিশ্চিত, হয়তো দেহের নয়তো মনের। কে কতটা ভালোবাসে, কার কাছে কতটা মূল্যবান, এসব বোঝার জন্য গবেষণা করতে হয় না, হাজারবার পর্যবেক্ষণ করতে হয় না। কথার কাজে কর্মে বোঝা যায় তার কাছ থেকে কে কতটা গুরুত্বপূর্ণ। সুখে থাকার দুটো পদ্ধতি: পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতি বুঝে নিজেকে বদলে নাও। কি অদ্ভুত তাই না? এত ভালোবেসেও প্রিয় মানুষটাকে পাবো না, অথচ একজনকেও প্রার্থনা ছাড়া তাকে পেয়ে যাবে। লোকের কাছে তারাই সবচেয়ে খারাপ যারা সর্বদা উচিত কথা বলে। পৃথিবীতে সবচেয়ে তীব্র কষ্ট হচ্ছে আপন মানুষের পরিবর্তন নিজ চোখে দেখা। কাউকে ভুল বোঝার আগে সত্যিটা একবার যাচাই করে নিও, না হলে একটা সুন্দর সম্পর্ক ভাঙতে বেশি সময় লাগবে না। একটা মেয়ে নিজের সুখের জন্য হাজারটা ছেলের জীবন নষ্ট করতে পারে, কিন্তু একটা ছেলে একটা মেয়ের জন্য সারা জীবনের সুখ ত্যাগ করতে পারে। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকেও বিসর্জন নিতে হয়। অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্ট থাকার কথা কাউকে বলবেন না, কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়। অবহেলার ইঘোর এই দুটো জিনিস কোনো প্রকার রিলেশনকে বাঁচিয়ে রাখে না। যে মানুষগুলো নিজ চোখে দুঃখকে ঢেকে রাখে, অন্যের থেকে পাশে এসে দাঁড়ায়, তার দুঃখ সে নিজেকেও পাশে পায় না। মানুষ যখন ছেড়ে যাবার কারণ খুঁজে পায় না, তখন সে মিথ্যা আবদার দিয়ে বিদায় নেয়। যে যত বেশি ভুল করবে এবং ব্যর্থ হবে, সে তত বেশি শিক্ষা পাবে এবং জীবনে ততটাই বেশি সফল হবে। তুমি তাকে হারিয়ে ফেলার পর বুঝবে তুমি তাকে কতটা ভালোবাসো আর জীবনে তাকে কতটা চাও। হঠাৎ করে কাছে আসা মানুষগুলো আবার হঠাৎ করেই দূরে চলে যায়। এই পৃথিবীতে কেউ আপনাকে এক টুকরো জমিও ছাড়বে না। নিজের জায়গা নিজেকে তৈরি করে নিতে হয়। স্বপ্নগুলো সমুদ্রের ঢেউয়ের মতো। সমুদ্রের ঢেউ যেমন আস্তে আস্তেই বিলীন হয়ে যায়, তেমনি বাস্তবতা আসলে তার অস্তিত্ব হয়। জীবনে চলার পথে নিজের রাস্তা নিজেই তৈরি করে নিতে হয়, যেখানে কেউ সাহায্য করবে না। বাস্তব জীবনটা বড়ই জটিল। পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। কাউকে ভালোবাসলে একটা সময় ভুলে যাওয়া যায়, ছেড়েও আসা যায়, কিন্তু কেউ কারো মায়ায় পড়লে তাকে সারা জীবনের জন্য রেখে দেওয়া যায়। জীবন কারোর জন্য থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্যে। তখন খুব বেশি কষ্ট হয়। সে কষ্ট না কাউকে দেখানো যায় আর না কাউকে বলা যায়। সময়ের সাথে সবাই বদলে যায়, এটাই তো চরম সত্যি। শুধু পড়ে থাকে কিছু কান্না আর ঝুলি ভরা স্মৃতি। কিছু সম্পর্কের কোনো ভবিষ্যৎ থাকে না, তবুও একে অপরের প্রতি ভালোবাসাটা থেকে যায়। সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না, তারা সবসময় একটা কারণ খুঁজে থাকার জন্য। যে মানুষটা এক সময় বলতো টেনশন করো না, আমি তো আছি, একদিন সে মানুষটাই বিশাল টেনশন দিয়ে চলে যায়। অপ্রিয় হলেও সত্য, বাস্তবতার কাছে আবেগ খুবই তুচ্ছ। মানুষের মন বড্ড অবুঝ, যতই বারবার ভুলতে চায় ততই আরো বেশি ভালোবেসে ফেলে। কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, কথা বলার জন্য ইচ্ছার প্রয়োজন হয়। শূন্যতার শহরে পূর্ণতা নেই, আছে শুধু অবহেলা। এর চেয়ে ভালো ছিল ঝামেলাহীন ছোটবেলা। সে মানুষটার ভরসা ভেঙো না, যে মানুষটা সব হারিয়ে তোমার ভরসায় বেঁচে আছে। প্রতিটা মানুষই একটা ভালোবাসা পাবার মতো মানুষ খোঁজে, সেখানে শরীরের চেয়ে মনের দাম বেশি পাওয়া যায়। নিজেকে তখন সব থেকে বড় অসহায় বলে মনে হয়, তখন
কাছের মানুষগুলো সত্যিটা যাচাই না করে মিথ্যাটা বিশ্বাস করে এবং আমাকেই অপরাধী বলে মনে হয়। অনেক সময় এমন হয়, কারণে অকারণে মন খারাপ বাড়ে, চোখের কোণাটা অজান্তেই ভিজে যায়, শূন্যতা ঘিরে ধরে, বুকের ভিতর চাপা কষ্টগুলো যেন মনকে প্লাবনের মতো ভাসিয়ে দেয়। এমনটা হয়তো কিছু কষ্ট এমন থাকে যার অনুভূতি শুধু নিজের মন অনুভব করে। সময়ের ভাগ্য যখন মানুষকে ঠকিয়ে যায়, তখন মানুষ অন্য কারোর ঠকানোতে আর কাঁদে না। এটি বাস্তব। তোমার প্রিয় মানুষটা তোমার সাথে যদি এই 4টি কাজ করে, তাহলে বুঝবে সে তোমাকে সত্যি ভালোবাসে। নাম্বার 1, সে যদি তোমাকে খুব কেয়ার করে। নাম্বার 2, যদি সে তোমাকে অনেক বেশি সময় দেয়। নাম্বার 3, সে যদি কথা বলার জন্য অজুহাত না দেখায়। নাম্বার 4, সে যদি তোমাকে সবার সামনে ছোট না করে। কেউ কারো নয়, কেউ কারো ছিল না। সবাই প্রয়োজনে আসে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায়। ভুলটাকে না ধরে রেখে যদি একটু শুধরানোর সুযোগ দেওয়া যায়, তাহলে হয়তো একটা মানুষের পুরো জীবনটাই বদলে যেতে পারে। ভালোবাসা কখনো আঘাত করে না, আঘাত করে আমাদের অতিরিক্ত আশা। এই ছোট্ট জীবনে একটা জিনিস বুঝলাম, যে মানুষকে ঠকাতে পারে জীবনের প্রতিটি ক্ষেত্রে সেই সফল ও সুখী। ভালোবাসার মানুষের স্মৃতিগুলো খুব বিরক্ত করে, ঘুমিয়ে থাকলে জাগিয়ে দেয়, আর জেগে থাকলে কাঁদিয়ে দেয়। সবাই অতীতকে ভুলে যাওয়ার কথা বলে, যদি সত্যি অতীতকে ভুলে যাওয়া যেত, তাহলে পৃথিবী থেকে অতীত শব্দটাই মুছে যেত। মানুষ চেহারার মায়ার চেয়ে কথার মায়ায় বেশি আকৃষ্ট হয়, কেননা চেহারার মায়া কাটিয়ে উঠতে পারলেও কথার মায়া সহজে কাটিয়ে উঠতে পারে না। কেউ যখন ভালোবাসার মানুষটার সাথে থাকি, তখন সবারই ভালো লাগে। তখন কেউ এটা ভাবে না যে এই মুহূর্তগুলো একটু পরেই অতীত হয়ে যাবে, আর রয়ে যাবে স্মৃতির পাতায়। যতদিন সে থাকবে এই স্মৃতিগুলো হাসাবে, আর যখন থাকবে না, তখন এই স্মৃতিগুলোই আবার কাঁদাবে। মানুষ বড়ই অদ্ভুত। কেউ একটুখানি ভালোবাসা পাবার জন্য দিনরাত কাঁদে, আবার কেউ এক বুক ভালোবাসা পেয়েও অবহেলা করে। কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে, কেউ বলে বন্ধুত্বে চলে, আবার কেউ বলে বিশ্বাসে চলে। কিন্তু আসল কথা হলো দুনিয়াটা স্বার্থে চলে। পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে, তাহলে সেটা হলো মানুষ চেনা। অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না। যে মানুষগুলো মনের দিক থেকে ভালো হয়, দেখবেন তাদের কপালটা খারাপ হয়, কারণ তাদের সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। কাউকে মিথ্যা কথা বলে খুশি করাচ্ছে সত্য বলে কাঁদানো অনেক ভালো। এতে সে তোমার উপর রাগ করলেও তোমার উপর থেকে কখনো বিশ্বাস হারাবে না। জীবনে কার কার সাথে আপনার দেখা হবে, সেটা ঠিক করবে সময়। কার কার সাথে সম্পর্ক রাখবেন, সেটা ঠিক করবেন আপনার মন। আর কে কে আপনাকে মনে রাখবে, সেটা ঠিক করবে আপনার ব্যবহার। সবচেয়ে মূল্যবান কি জানেন? সময় আর সম্পর্ক। সময় তাকে দিন যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্ক তার সাথে রাখা উচিত যে আপনার গুরুত্ব বোঝে। যদি কেউ আপনাকে অবহেলা করে, তবে দোষ তার নয়, দোষ তোমার নিজের। কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ। একটা মানুষ জীবনে কখনো পুরোপুরি সুখী হতে পারে না, কেননা কোনো দিক থেকে অপূর্ণতা রয়েই যায়। ভালোবাসার মৃত্যুর দুটি নিমন্ত্রণ বিনতিতে, একজন এসে নিয়ে যায় মন, আরেকজন এসে নিয়ে যায় জীবন। এটি বাস্তব। একজন আহত ব্যক্তি যত সহজে তার যন্ত্রণা ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে তার যন্ত্রণা ভুলতে পারে না। 1 মিনিট লাগে কাউকে জানার জন্য, 1 সেকেন্ড লাগে কাউকে ভালোবাসার জন্য, কিন্তু জীবন চলে যায় কাউকে ভুলে যাওয়ার জন্য। আমাদের জীবনে এমন একটা মানুষ থাকে, যার সাথে সম্পর্ক ভাঙলেও তার প্রতি টান থেকে যায় সারা জীবন। ভুল পথে হাঁটলে যেমন বারবার হোঁচট খেতে হয়, তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয়। অনেক কঠিন হয় সেসব মানুষদের যাদের মনের ভেতরটা বারবার ভেঙেছে। চোখের জলগুলো শব্দ করতে পারে না,
তাই তো এই মনের জমানো কথাগুলো কেউ বুঝে না। যে মনের অনুভূতিগুলো বুঝতে পারে না, তাকে বিশ্বাস করাটা বোকামি ছাড়া আর কিছুই না। ভালোবাসার মানুষটা সবার কপালে থাকে না। যাকে সর্বদা ভেবে চলি দিন শেষে সে আমার না। আমরা কখনো সঠিক জিনিসের মূল্য দেই না, আমরা সবসময় ভুলে আসক্ত হই। ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে, কষ্ট পেলেও ছেড়ে যাওয়া যায় না, আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। হঠাৎ করে যে মানুষটা বদলে যাবার পর পরিস্থিতিকে দায়ী করে, সে কখনো তোমায় ভালোবাসেনি। অল্পতে যার চোখে পানি আসে, সবাই তাকে কাঁদাতে ভালোবাসে। আপনার প্রতি যার কোনো টান নেই, তার প্রতি মায়া দেখিয়ে কোনো লাভ নেই। ভাগ্যবান সে নয় যে সব কিছু ভালো পায়, আসল ভাগ্যবান তো সে যে যা কিছু পায় সেগুলোকেই সে ভালোভাবে তৈরি করে নেয়। মানুষ পরিবর্তন হয়ে যায়, হয়তো কোনো কারণে, নয়তো কারো জন্য, কিন্তু জীবনে কষ্ট দেওয়ার জন্য অনেক মানুষ পাবেন, কিন্তু আপনার কষ্ট বোঝার মতো কাউকে কখনো পাবেন না। কেউ কেউ অপরন্ত সুখে মন খুলে হাসে, আবার কেউ দুঃখ যন্ত্রণা বুকে লুকিয়ে রাখে। অন্যকে ভালো রাখতে সব সময় হাসে। যে তোমায় ভালোবাসে তাকে কখনো কষ্ট উপহার দিও না, কারণ কষ্ট সবার কাছে পাওয়া গেলেও ভালোবাসা সবার কাছে পাওয়া যায় না। বর্তমানে রক্তের সম্পর্ক আর আত্মার সম্পর্ক প্রায় বিলুপ্তর পথে। এখন মাত্র স্বার্থের সম্পর্কই হলো স্থায়ী। যে পুরুষ তার নিজের স্ত্রীর প্রতি আসক্ত, তার কাছে পরনারী বিষাক্ত। ছেড়ে দেয় না তাকে যে আপনার অতীত জেনেও আপনাকে পাগলের মতো ভালোবাসে। কেউ প্রতিশ্রুতি দিয়েও ছেড়ে যায়, আবার কেউ রোজ ঝগড়া করেও শেষ অবধি থেকে যায়। এক এক করে সবাই দূরে চলে যাবে, এটাই বাস্তবতা। তাদের দূরে চলে যাওয়াকে স্বাভাবিকভাবে নিতে শুরু করলেই মানুষ ছোট থেকে বড় হয়। মানতে কষ্ট হলে এটাই সত্যি, অধিকাংশ মেয়েই ভালো ছেলেদের কষ্ট দেয় আর খারাপকে ভালোবাসে। কাউকে যদি সত্যি ভালোবাসো, তাহলে তার অতীত নিয়ে তাকে খোঁচা দিও না। পারলে তোমার ভালোবাসা দিয়ে তার অতীতটাকে ভুলিয়ে দাও। জীবনে কিছু পাই বা না পাই, তবে জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি, চাইলেই সব কিছু পাওয়া যায় না। ভালো মানুষের একটাই বদ অভ্যাস, সবাইকে সে নিজের মতো ভাবে। কাউকে কষ্ট দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার তার সাথে কথা না বলে থাকা। চোখ দিয়ে জল সবার জন্য আসে না, যাকে সত্যিকারের ভালোবাসা যায় শুধু তার জন্যই আসে। ভালোবাসা হলো সুখের একটা ঠিকানা, যা খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু তার যোগ্য মানুষ খুঁজে পাওয়া অনেকটা অসম্ভব। তাকে ছেড়ে দিও না যে তোমার শত খারাপ ব্যবহার পরেও কখনো তোমাকে ছেড়ে যায় না। জীবনে যদি বেশি কিছু প্রয়োজন না হয়, শুধু প্রয়োজন একজোড়ো হাত, যা বিপদেও শক্ত করে ধরে থাকবে। যে যত বেশি মন থেকে ভালোবাসে, সে তত বেশি কষ্ট পায়। অভিযোগ কখনো ঘৃণা থেকে আসে না, ভালোবাসা থেকে আসে। যার প্রতি ভালোবাসা বেশি, তার উপর অভিযোগও বেশি। দিন যেভাবে রাতের সাথে সাথে পাল্টায়, ঠিক তেমনি মানুষ সময়ের সাথে বদলে যায়। যে তোমাকে মিথ্যা ভালোবাসে, সে তোমাকে এই একটা কথা বলবেই, নাম্বার এক, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। যে তোমাকে এই কথাটা বারবার বলবে, সে তোমাকে সত্যিকারের ভালোবাসে না। এটাই বাস্তব, কারণ এই পৃথিবীতে সবচেয়ে মিথ্যা কথা হলো তোমাকে ছাড়া বাঁচবো না। হাত ছেড়ে যারা শিখেছে, তারা সব সম্পর্ক স্থায়ী নয়। নিজেকে নিজে ভালো রাখতে হয়। প্রেমের কথা ছাড়ো, ভালো বন্ধু হতে গেলেও রাগ আর অভিমানের মাঝে পার্থক্যটা তোমায় বুঝতে হবে। যে কোনো সম্পর্কে একবার বিশ্বাস ভেঙে গেলে, সম্পর্ক থাকলেও সম্পর্কের প্রতি কিংবা সম্পর্কের মানুষটার প্রতি গুরুত্ব হোক কিংবা টান, কোনোটাই থাকে না। মানুষ নতুনের প্রতি আকৃষ্ট হলে পুরনো জিনিস অবহেলা বাড়ে, সেটা পোশাক হোক কিংবা মানুষ। ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা সবার অজান্তে হয়, কিন্তু যাওয়ার সময় কষ্ট নিয়ে যায়।
যখন মানুষ অনুভূতিগুলোকে কাউকে বোঝাতে পারে না, তখন মানুষ কাঁদে না, চুপ হয়ে যায়। ভালো লাগার সময়গুলো হয়তো সবসময় ফিরে আসে না, কিন্তু ভালো মানুষ আর ভালো সম্পর্কগুলো চিরদিন স্মৃতির পাতায় রয়ে যায়, কখনো ভোলা যায় না। প্রত্যেকটা মানুষ তার জীবনের দুটো জিনিস চায়, একটা হলো সম্মান, অন্যটি হলো তার মনের মতো একজন জীবন সঙ্গী। পরিস্থিতি আর সময় একটা মানুষকে বদলে দেয়, পরিস্থিতি আর সময় একটা মানুষকে চলতে শেখায়, পরিস্থিতি আর সময় একটা মানুষকে অপর একটা মানুষকে চিনতে শেখায়। তাই পরিস্থিতি যেমনই হোক না কেন, নিজের উপর ভরসা রাখো, যা হবে ভালোই হবে। জীবনে কখনো কাউকে ছোট ভেবো না। একটা কথা মনে রেখো, বিন্দু বিন্দু জল থেকে একটা মহাসাগর তৈরি হয়। এই পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর রোগ হলো টেনশন করা, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় আর মৃত্যুর দিকে ঠেলে দেয়। জীবন নিয়ে গল্প লেখাটা যতটা সহজ, গল্পের মতো কারো জীবনটাকে সাজানো ঠিক ততটাই কঠিন। প্রয়োজনের সময় বুকে টেনে নেওয়া আর প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলে দেওয়া, এটি হলো এখন স্বার্থপর মানুষের ধর্ম। মনে রেখো, আজ যাকে কাঁদিয়ে তুমি হাসছ, ভবিষ্যতে সে হাসবে আর তুমি কাঁদবে। কারণ কাউকে কষ্ট দিয়ে কখনো ভালো থাকা যায় না, কাউকে কষ্ট দিয়ে কখনো সুখে থাকা যায় না। শুধু ছেড়ে চলে যাওয়াকে ঠকানো বলে না, পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে। এ পৃথিবীতে সে সব থেকে বেশি সুখী হয় যে অল্পতেই সন্তুষ্ট হয়। আজ প্রেম ভালোবাসা আছে ঠিকই, কিন্তু আগের মতো প্রিয় মানুষের প্রতি মায়া মহাব্বত এসব কাজ করে না। কারো প্রতি কারো মায়া জিনিসটাই নেই বললেই চলে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আগের দিনে ফোন ছিল না, মেসেঞ্জার ছিল না, প্রিয় মানুষের সাথে সবসময় কথা হতো না, কিন্তু দুজন দুজনার মিল ছিল আর ভালোবাসাটা ছিল সত্যিকারের। কিন্তু আজ ফোন আছে, যোগাযোগ করার অনেক উপায়ও আছে, তবে আজ একটা জিনিস নেই, সেটা হলো সত্যিকারের ভালোবাসা। আর আজ একটা জিনিস সব থেকে বেশি আছে, সেটা হলো অবহেলা। গুরুত্বের অপেক্ষা দুটি দূরে না গেলেও বোঝা যায় না, কাছে থাকলে দামি জিনিসটাও সস্তা মনে হয়। জীবনে কাউকে আঘাত করার আগে একবার ভেবে নেবেন, নিজে আঘাত পেলে কেমন লাগতো। একটা কথা মনে রাখা উচিত, জীবনে কাউকে কাঁদিয়ে কোনোদিন ভালো থাকা যায় না। প্রিয় মানুষের কথা ভাবতে ভাবতে হঠাৎ করে হেসে ফেলার অনুভূতিটা সব থেকে বেশি ভালো লাগতো। জীবনের পারফেক্ট মানুষ থাকার চেয়ে মানসিক শান্তি দিবে এমন একটা মানুষ থাকা সব থেকে বেশি জরুরি। যার মনে অসংখ্য মানুষের ভিড় থাকে, সরে যাওয়াটাই সব থেকে বেশি ভালো, কারণ এমন মানুষের কাছ থেকে ভালোবাসা পাবে না। গায়ের রং ফর্সা হলে মানুষ সুন্দর হয় না, মানুষ সুন্দর হয় তার চরিত্রে। সম্পর্কের নাম থাকাটা জরুরি নয়, কিন্তু সম্পর্কে টান থাকাটা সব থেকে বেশি জরুরি। একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম, জীবনে আমি যাদের জন্য সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি, তারাই আমাকে সব থেকে বেশি অবহেলা করেছে। দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন অবশ্যই প্রয়োজন। তার মধ্যে অন্যতম হলো সবার সাথে কম কথা বলা। যখন কেউ কার জন্য কাঁদবে, সেটা হলো আবেগ, আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজে কেঁদে ফেলবে, সেটাই হলো প্রকৃত ভালোবাসা। যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে, সে তোমাকে অনেক বেশি সন্দেহ করবে, আর যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে না, সে কখনো তোমাকে সন্দেহ করবে না। যতটা সহজে কাউকে ভালোবাসা যায়, ততটা সহজে কাউকে পাওয়া যায় না। আজকে যাকে আপন ভেবে মনের সব কথা বলবে, একদিন সে তোমার মন খারাপের কারণ হবে। একদিন সে তোমার এই কথাগুলো দিয়ে তোমাকেই আঘাত করবে, এটাই বাস্তব। তাই সহজেই কাউকে মনের কথা খুলে বলো না। অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও, কারণ সবকিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে। কোনো ব্যক্তির খুব বেশি সহজ সরল হওয়া উচিত নয়, কারণ সোজা গাছ এবং সোজা মানুষদের প্রথমে কাটা হয়।
প্রত্যেক মিত্রতার পেছনে কোনো না কোনো স্বার্থ অবশ্যই থাকে, এটা একটা কটু সত্য। কোনো কাজ শুরু করার আগে সর্বদা নিজেকে এই 3টি প্রশ্ন করবে। নাম্বার 1, আমি এটা কেন করতে চলেছি? নাম্বার 2, এর পরিণাম কি হতে পারে? নাম্বার 3, আমার সফলতার সম্ভাবনা কতটা? যদি এই প্রশ্নগুলির সন্তুষ্টজনক উত্তর পেয়ে যাও তবে কাজ শুরু করো। একবার কোনো কাজ শুরু করার পর আর অসফল হওয়ার ভয় রাখবে না এবং কাজ ছাড়বে না। যারা নিষ্ঠার সাথে কাজ করে তারা সবচেয়ে সুখী। সবচেয়ে বড় গুরুমন্ত্র হলো কখনো নিজের গোপন বিষয় অপরকে জানাবেন না, এটা তোমাকে ধ্বংস করে দিবে। কোনো কাজ কালের জন্য ফেলে রাখা উচিত নয়, পরের মুহূর্তে কি ঘটতে চলেছে তাকেই বলতে পারে। কোনো দুর্বল ব্যক্তি বা রাষ্ট্রের সাথে শত্রুতা করা আরো বেশি বিপদের, কারণ সে এমন সময় এবং এমন জায়গায় আঘাত করতে পারে যেটা আমরা কল্পনাও করি না। অন্যদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করা এবং সেরকম মানুষ হয়ে যাওয়া থেকে নিজেকে বিরত রাখো যাদের ভুলগুলো থেকে অন্যেরা শিক্ষা গ্রহণ করে। যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করেছে, জেনে নিও কোন একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম। অপরের ক্ষতি করতে চাইলে কোনো না কোনোভাবে নিজের ক্ষতি হবেই। একজনকে জিজ্ঞেস করলাম পৃথিবীতে কি আছে? তোমার উত্তর এলো, সময় ভালো থাকলে সবাই আসে, আর সময় খারাপ থাকলে পাশে কেউ নেই। তুমি আকাশ সমান বড় হও, কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে। যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায় তার জীবনে সে অল্প জিনিসটাই থাকে না। তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জেনেও শুধু তোমাকেই পছন্দ করবে। মানুষের পতন হয় 3টি কারণে: মিথ্যা, অহংকার ও হিংসা। সময় আর শিক্ষক আমাদের শিক্ষা দেয়। শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয়, আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয়। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলো খুব ভালো করে জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। যে চায় সে পায় না, আর যে পায় সে অবহেলা করে। এটাই চরম বাস্তব কথা। সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে। আসলে জীবনের সমস্যার কোনো শেষ নেই। কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে নিজেকে একাকিত্ব রাখাই অনেক ভালো। ভদ্র ভাষার নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয়, আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকেই চলে যায়। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয়। টাকা একদিন ঠিক হবে, কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো। ভালো করে ভেবে নিও, দরজা খুলে শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতে আসে। কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীতে সবথেকে সুন্দর মানসিকতার পরিচয়। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো চরম বন্ধুত্ব। আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন। প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বন্ধ হয়ে যাওয়া আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। সেটা হয় ভালোবাসার বা বেস্ট ফ্রেন্ড। কার বাবা পেশায় কি করে সেটা বড় কথা নয়, বড় কথা হলো তিনি একজন বাবা। যে মানুষটাই প্রার্থনায় তোমাকে রাখে, পারলে তুমি তাকে তোমার জীবনে রেখে দাও। অধিকারের জায়গাটা যেখানে শোনো ও অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন। নীরবে আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই।